महाकाय सूर्यकोटि समप्रभ निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। नमस्कार। परम पुरुष যুগবতার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে প্রণাম জানিয়ে নাট্যাচার্য গিরিশ ঘোষের বদরেণু মাথায় নিয়ে মা কালী, মা দুর্গা, বাবা ভোলানাথ সহ ৩৩ কোটি দেবদেবীর চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম নিবেদন করে শুরু করছি আমাদের এবছরের সুপারহিট যাত্রাপালা। একটু শুধু সুখের আশায় দিশে হারা হয়ে ছুটছে, তাই তো আজও মুখ লুকিয়ে কলির কর্ণ। নাট্য রচনা ডক্টর তাপস কুমার, নাট্য নির্দেশনা সুজিত কুমার, আলো ধরে সাজসজ্জা ও মহিলা চরিত্র রূপায়ণে মা শীতলা ডেস হাউস, টেপরা, পশ্চিম মেদিনীপুর। অভিনয়ে পুরুষ চরিত্রে এমেচার জগতের ক্লাসিক হিরো দিলীপ সিংহ, বলিষ্ঠ কণ্ঠের অধিকারী তপন কুণ্ডু, ভয়ঙ্কর খলনায়ক অসিত বরণ সিংহ, উদীয়মান সুদর্শক গায়ক নায়ক সৌমেন সিংহ, নবাগত অভিনেতা কাজল কুমার ও বিশ্বজিৎ সিংহ। নরম মনের গরম ছিলেন সমীর কুমার দা। তুর্কি খলনায়ক সঞ্জু দণ্ডপাল, বিশিষ্ট কমেডিয়ান কিং সন্দীপ কুমার ও সর্বচরিত্রের সাবলীল বলিষ্ঠ অভিনেতা শান্তনু পাত্র, বিশেষ অতিথি শিল্পী সুদর্শন দাস ও নন্দদুলাল দাস, মহিলা চরিত্রে প্রতিভাময়ী অভিনেত্রী শোভা রানী, দুষ্টু মিষ্টি নায়িকা মিস টুম্পা, বিউটি কুইন প্রতিমা মণ্ডল ও মীনা কুমারী। শুরু হচ্ছে থানারা গ্রামবাসীদের ব্যবস্থাপনায়, থানারা রুদ্র সংঘের পরিচালনায়, থানারা ভোলানাথ অপেরার একাদশ নিবেদন ডক্টর তাপস কুমার রচিত এক অশ্রু সজল নাচে গানে ফাইটে এক লোমহর্ষকর সামাজিক যাত্রাপালা। একটু শুধু সুখের আশায় দিশে হারা হয়ে চলছে, তাই তো আজও মুখ লুকিয়ে কলির কর্ণ।
চলো আমি তোমাকে তোমার বাড়িতে বাড়িতে আমার নেই তোমার বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই কিছু নেই তাহলে তোমার পরিচয় তোমার সর্বহারা পরিচয়হীন জীবনের মাঝে আজ আমি তোমাকে দেব এক নতুন পরিচয় হ্যাঁ তোমার স্ত্রীর অবসান ঘটাতে তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে আমি আমার বাড়িতে আসছি না জগৎ না আমি মহাপাপী আমার সব কিছু জানতে হবে আমাকে কোনো কিছু জানতে চাই না কোনো কিছু শুনতে চাই না আমি শুধু জানি তুমি এক সর্বহারা অসহায় এক নারী কেন হয় না নারী
হাতে গ্রহণ করলাম। আমার পূর্ব জীবনের সমস্ত দুঃখ স্মৃতি ভুলে আজ আমার হাত ধরে নতুন জীবনের পথে পা বাড়ানো। কত নারী আজ ভাসছে সেই ছলনার শিকার হয়ে কলির কর্ণ কাঁদছে, কলির কর্ণ কাঁদছে, কলির কর্ণ কাঁদছে। 25 বছর পরের ঘটনা। জমির পত্র মাটি চোখে দেখিনি, তাই তো আমি হাসছি, নাচছি আর গাইছি।
জানতাম না। কেন এসেছিস এখানে? ইয়ে মানে ও চেষ্টা পেয়েছে, তোকে জল আনতে দেখলাম, তাই তোর পিছু পিছু চলে এলাম। চেষ্টা পেয়েছি তো, পুকুরে গিয়ে জল খেয়ে না। আরে পুকুর জল খেলো, এই চেষ্টা মিটবে না রে। কি বললি? একটু জল দে না মাইরি। সারা তোর হাতে জল খেলে মনে হবে যেমন অমৃত খাচ্ছি। তাই খাবার বকরা। তুই যদি মরণ যাত্রা ছিলি, শেষ নিঃশ্বাস ছাড়বি, সেদিন তোর একটা অমৃত খেয়ে তোর সারা জীবন চেষ্টাটা মিটিয়ে দেবো। তার আগে আমার মনে চেষ্টাটা মিটিয়ে দেবে জানো মাইরি। ভাই, ভালো করে বলছিস। এটা ভালো মোবাইল কি আছে? একটু কাছে আয় না মাইরি, একটু আদর করি, দেখবি ভালো মন্দ মিলেমিশে কেমন চাটনি হয়ে যাবে একটা। শরীরটাকে নরম মাইরি, ঠিক যেন তুলার মতো তুলতুল তুলতুল করছে। আমি হারাম জানি, ঘরে বসে সাজু করে নিয়ে কি বা ঘরে করছি, আর আমি একটু ফুটতে করতে নাই, সত্যিটা ভয় দেখাচ্ছি, তোর সত্যি বলবো আগে আমি জিতিয়ে নেবো রে সামনে। তুই আমার বোনকে ইজ্জত করতে হাত হাত ওর জীবিনাকে ওই সন্তান রাতের বেলায় বউ বলে আদর করে, আর দিনের বেলায় বউ বলে ভালো মানুষ থাকে। সারা এত নোংরা তোর মন, তুই আমাদের ভাই বোনের সম্পর্ক মাঝে কালি লাগাতে চাইছিস, তোর জীবটা আমি ছিঁড়ে নেবো। পালিয়ে যা, ওখানে পালিয়ে যা। জানো আমাদের ভিতরে গেছে। যদি ভাবতে চাস, এখান থেকে পালিয়ে যা। যারা মায়ের দুধে বড় হয়েছে তারা কখনো পালানোর ভয় পালিয়ে যায় না হিমলি। কত ভারী মায়ের দুধ খেয়েছে, তবে তার মোকাবেলায় হয়ে যাক। খুব তো মায়ের ভয় করছিস, মাকে কোনো চোখে দেখেছিস? আরে চুপ শালা, বংশীগত তাই বলো, সবাই জানে তুই তার খোলা নেবে না। মিথ্যে কথা। না না, কোনো মিথ্যে নয়। আমি আমার বাবার কাছ থেকে শুনেছি বহু বছর আগে এই কাঞ্চাকে কাঁচা নদী কুড়িয়ে পেয়েছে। আসলে কোন খারাপ চরিত্রের মহিলা বাচ্চা বিয়ের আগে বাচ্চা হয় তাকে কাঁচা নদী ফেলে গেছে। আজকাল ফেলে দেওয়া বাচ্চা আজকাল কাঞ্চা তোর চলবে কঠিন নাই কাঞ্চা। আমি তুই কেন তুই বেজন্ম। আয় তোকে আমি কোনো বংশে করো তোমার পুরনো বেজন্মা তোমার কাঞ্চা বেটাকে তুমি তাকে জানিয়ে দাও এই লোকে কখনো মার খেয়ে হজম করেনি। আজ হোক আর কাল হোক এর বদলা সে নেবে নেবে। কে আমি? তুই হ্যাঁ হ্যাঁ আমি কে? কি আমার পরিচয়? তুই আমার বেটারে কাঞ্চা, আমি তো পাপ। মিথ্যে কথা। না বহু বছর আগে কাঁসাই ধারে মাছ ধরতে গিয়ে তুমি আমার কাঁসাই চার দিকে কুড়িয়ে এনেছিলে। কোন এক নষ্টা চরিত্রের কুমারী মেয়ের গর্ভে অবৈধ ধরে আমার জন্ম, তাই সেই কুমারী মা তার লজ্জে থাকতে আমার ঘৃণা করে ওই কাঁসাই চলে ফেলে দিয়ে গিয়েছিল। কত বড় লোকাল তোকে যা বলেছে সব মিথ্যে। না মিথ্যে নয়, বহুবার আমি বহু লোকের মুখে একই কথাই শুনে এসেছি, কিন্তু কিন্তু যখনই আমি তোমায় জিজ্ঞেস করতে গিয়েছি তুমি আমার অন্য কথায় ভুলিয়ে আমার এই মনের প্রশ্নটাকে মনের মাঝে চাপা দিয়ে রেখে দিয়েছো। কিন্তু ভাই তোমাকে বলতে হয় আমার জন্মের আসল রহস্যটা কি? দাদা, আচ্ছা বেটা, আরে আমার বলা
যদি আমি তোমার আপন বেটা হই তাহলে আমার মাথায় হাত রেখে তুমি বলো তো। আমি জানি আমার মাথায় হাত রেখে তুমি কখনো মিথ্যে কথা বলতে পারবে না। বলো বলো কে আমি, কি আমার সত্য পরিচয় বলে দাও। বলো বাবা বলো, তোমার কথার উপর নির্ভর করছে দাদার আসল পরিচয়। তুমি সত্যি করে বলো বাবা, ও তোমার বেটা, ও তোমার আসল বেটা। এক অভিশপ্ত ভোরের আগে ওকে আমি কাঁসাই চর থেকে কুড়িয়ে এনেছিলাম। কি বললে বাবা? তুই আমার নিজের বেটা নয়, যারা করে কুমারী মায়ের অবৈধ সন্তান। হারিয়ে গেল রে ভেবলি, ভাঙা কাঞ্চার সোনালি স্বপ্নগুলো আজ একটা একটা করে কোথায় হারিয়ে গেল। আজ আমি এই সভ্য সমাজের এক ঘৃণিত চঞ্চল, এই সারা দুনিয়া আমাকে লাওয়ারিস বেগম বলে বিদ্রুপ করবে। আলোর পৃথিবী টেনে নিয়ে আধারের জগৎ বাস করতে বাধ্য করবে। সে আধারের চঞ্চল সেজে সারা জীবন আমি শুধু ঢুকিরে ঢুকিরে কাঁদবো। আমি তার থেকে বড় সারা জীবন আমি তোকে আমার বেটার পরিচয় চাই না তোমার আমি মিথ্যে পরিচয়। আচ্ছা বেটা, আমার মা তোমাকে ঘৃণা করে কাঁসায় চরে ফেলে দিয়ে গিয়েছিল। সেই চর থেকে কেন তুমি আমায় কুড়িয়ে এনেছিলে? কেন তুমি আমার মিথ্যে বেটার পরিচয় দিয়ে মানুষ করেছিলে? কেন তুমি সেই দিন আমায় গলাটিতে খুন করনি? কেন কেন কেন? তুই শান্ত হো দাদা, তুই শান্ত হো। হ্যাঁ হ্যাঁ, শান্ত তোমাকে হতে হবে রে বোন। কারণ কারণ আমি যে বেগম মা, আমার সুখ দুঃখ হাসি কান্না সব মিথ্যে, সব কলঙ্কিত। আমি জানি না কে আমার মা আর কার পাপ গর্ভে আমি অনাদরে বড় হয়েছি। জানিস শিমলি, আমার জন্মলগ্নে হয়তো কেউ শঙ্খ ধ্বনি করেনি, হয়তো কেউ হাসি মুখে স্বাগত জানায়নি সে অবৈধ নবজাত শিশুকে। নিতান্ত চোরের মতো লুকিয়ে লুকিয়ে মা আমায় এই পৃথিবীতে টেনে এনেছে। তার ওই চোরের মতো আমি এই দুনিয়ার মাঝে লুকিয়ে থাকতে চললাম। আসবো রে বোন আসবো, তার আগে সারা পৃথিবী জুড়ে তন্ন তন্ন করে খুঁজবো আমার সেই পাশানি মাকে। আমি চাইবো আমার জন্মের কৈফিয়ত তোকে আমি জিজ্ঞাসা করবো। মা গো, মাতৃস্নেহ যদি নাই বা দেবে, মাতৃস্তন্য যদি নাই বা পান করাবে, তাহলে কেন দিয়েছিলে আমার জীব সন্তানের জন্ম? কেন কেন কেন? কোথায় যাচ্ছিস দাদা? সাগর শুকিয়ে যায়, পায় না পথের ঠিকানা। যদি হয় না মানুষ
বুঝলি না? তাহলে শোন, আমিও ছিলাম তোর মতন একজন হাবিলদার, কিন্তু বিয়ে করার পর ওই প্রমোশনের পিড়িতে তাহলে বৌদির জন্য আপনার ভাগ্য ফিরেছে বলুন। বলতে পারি বন্ধ নয়, মাকালি হবেই না কেন বল? ওই মাকালির মতো তুই যে জন্ম, তাই আমার বউ নামেও কালি আর রূপেও কালি। গিন্নির সাথে না আমার ভীষণ আমাদের 14 বছর বিয়ে হয়েছে, কিন্তু কিন্তু আজ পর্যন্ত কোনো সন্তানের জন্ম দিতে পারে আমি বলে দিয়েছি। তোমার দুঃখ করার কোনো কারণ নেই। তোমার যখন ছেলের জন্য মন খারাপ করবে তখন তখনই তুমি আমার মায়ের করিয়ে ধরে আমার আমার তখন বিয়ে হয়নি স্যার। দেখো কাণ্ড সে কি জলদি আরে পুরো কোথায় স্যার? এই তো সবে আমার তো 42 পা দিয়েছি। দেখো কাণ্ড ওই 42 মানে তো পুরো দেখছিস না আজকাল মানুষের আয়ু কমে যাচ্ছে, কেউ কেউ 50-60 বেশি পেরোচ্ছে না। তাই আমার মতে এখন কম বয়সে বিয়ে করা উচিত। ওই ধর্মের ছেলেদের 15 আর মেয়েদের 12। এত কম বয়সে বিয়ে? দেখো কাণ্ড ওই বয়সটা কমাতে কি হবে? আজকালকার ছেলেমেয়েরা ওই বয়সে করে প্রাপ্ত বয়স্ক হয়ে দাঁড়িয়েছে। আর বলো হবেই নাটা কেন বল? আজকালকার যে মা বাবারা যে সকল হাইব্রিড সন্তানের জন্ম দিচ্ছে, তাহলে বিয়ে করবো স্যার। বারবার করবি বিয়ে কর। পারমিশন আপনি জরুর পাবেন হাবিলদার বাবু। বয়সে কি হাবিলদার নয়, পুলিশকে হাবিলদার। আরে ওই একই বাত হলো। তখন এই গরিব আদমি তো ভুলে যাবেন না তো? কি যে বলেন সে কি? এই আপনারা তো হলেন আমাদের ইয়ে, মানে আসাদর মুদাদ্দা। আর আমরা মানে এই যে পুলিশেরা হলাম গিয়ে আপনাদের পয়সা করতে। এ বাত বুঝতে না আছে হাবিলদার বাবু। আচ্ছা হাবিলদার নয়, যুধিষ্ঠির হালদার। अरे हाँ हल्लर बाबू, अरे ये चुप रहा, अरे तू इधर खड़ा क्यों? जा, भाग जा यहाँ से। বাইরে যা বাইরে যা, তোর সঙ্গে ঠিক হয়ে যাবি। ওই বাইরে ভিতর আসতে দিবি না, বলবি মেজো বাবু চোখে মেটে করছে। ভীষণ অনুভূত সেটি, একেবারে নিজের ছেলের মতো আর কি, ওই নিজের ভাইয়ের মতো আর কি। क्या खबर? ওই টিএসপি নাকি ছাড়াই বৈঠকের জন্য আসছে। তা क्या होगा? সারা নাকি বাঘের চেয়েও বেশি খবর না, সারা চোর ডাকাতদের পিটিয়ে একদম সাধু বানিয়ে দিয়েছে। अरे मेरा किसान जी का कसम, वो साला हमारा संत दुश्मनी करेगा तो वो अगले ऑफिसर का भी गुस्सा लगेगा तुम यार। দেখো কাটো তাই বলছে কি, আর ওই এমএলএ সাহেবকে ধরে আমাকে বড় আমার পোস্টার তৈরি করে দিয়ে নিয়ে পড়ে আছে। আর একবার যদি আমি বড় পেরেছি তাহলে আপনার পুরোটা
বিচার হবে। অবশ্যই অবশ্যই ও লড়ি আপনাকে পার করিয়ে দিতে হবে। নিশ্চয় নিশ্চয় দিতে হবে। না 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 না, এ কি করে সম্ভব? ওই দেখে ফেলে তাহলে আমার ইয়েতে পাস হয়ে যাবে। अरे आपने कुछ भी होगा ना। अरे इस काम के लिए अपना कहानी 20,000 रुपया एडवांस दे दे। 20,000 मेरा घर का 10,000 रुपया। বাহ, বাহ, চমৎকার। প্রকাশ্য থানার মাঝে একজন আইন রক্ষক হয়ে আইন বিক্রয় করা আজকাল এই সব পুলিশ অফিসারদের নৈতিক চরিত্র হয়ে দাঁড়িয়েছে। ঘুষের টাকা না দিলে এদের আর পেট ভরে না। আপনি আবার থানার হয়ে ঘুষ দিয়ে টাকা করতে চান? আমি হলাম দিয়ে থানার মেজো বাবু যুধিষ্ঠির হালদার, আমাকে ঘুষ দিয়ে কাজ হাসিল করা নেব না। জীবনে কখনো আমি 1 টাকা ঘুষ দিই আর জীবনে নেব না। साला अजूब पब्लिक, साला अपने को खलास करे, साला मुझे फंसिए दिए गए। এ আপনি हमें एक छोटा मोटा बिजनेस में आज डीएसपी साहब, हमारा नाम किशोर लाल अग्रवाल আছে। কিন্তু এখানে কি প্রয়োজন? अरे कुछ ना डीएसपी साहब, हमने थाना में आश्चर्य सुने, हमने की स्वागत करने के लिए हम ये थाने में चले असलम। তাই নাকি? लेकिन वो हमीद लोगों को बोला कि हमने ये थाने में इस इलाका में हम लोग को मेहमान बनते रखते, अरे इसीलिए हमारे पास से रुपया लिए कुछ फूल और मिठाई ले आओ। What? आप समझा कि हमें हमीद लोगों को घूस भी दिया आसी आची। अरे इसीलिए हमें कुछ मना करने लगे इसके साथ, क्योंकि अब हमारे मेहमान आचे। अरे कोई है? अरे डीएसपी साहब के लिए कुछ मीठा और फूलों की माला ले आओ। अरे जब तो रुपया लग गया हमारे पास। দাঁড়ান! আমি এই এলাকার মেহমান হতে আসিনি, এসেছি আমার কর্তব্য রক্ষা করতে। हाँ हाँ जरूर करना साहब, और आपको स्वागत कराना भी हमारा ड्यूटी আছে, क्योंकि इस थाने में जब तो ऑफिसर आसी আছে सबको हमें मिठाई खिलाए छी, फूलों की माला भी बनाई छी और आपको भी बनाएंगे। শুনে ভালো লাগলো কিশোরলাল, বাট রিমেম্বার, যারা আমাকে ফুলের মালা পরিয়ে সৌন্দর্য নেবার জন্য স্থির হয়েছে, তাদের হাতে আমি লোহার পালা পরিয়ে সৌন্দর্য চালাই। क्या? আর আপনি যখন এত মালা পরানোর জন্য উঠে পড়ে লেগেছিলেন, তার বিনিময়ে আপনাকে আমি डीएसपी साहब, আপনি তাহলে সেই কুখ্যাত কালোবাজারি কিশোরলাল আগরা, নামটা ওয়াস্তে কাঠের বিজনেস করে আপনি আসলে সেই কাঠের মধ্যে সোনা লুকিয়ে বাইরে পাচার করাই আপনার আসল বিজনেস। সেই সঙ্গে বিষাক্ত মাদক দ্রব্যের চোরা চালান করে কোটি কোটি টাকার মালিক হয়ে উঠেছেন আপনি। আর আপনার মতো কিছু চোরা কারবারিদের ছড়িয়ে দেয়া বিষাক্ত মাদক দ্রব্যের বিষে আসক্ত হয়ে অধঃপতনের পথে পা বাড়াচ্ছে এদেশের অসংখ্য যুবক যুবতীর দল। अरे आपने एकदम करेक्ट बात बोली है डीएसपी साहब। अरे इस इलाका में पार रखने के पहले हमने हमारे बारे में सब कुछ सुन ही लिए थे। अरे बहुत खुशी की बात आज डीएसपी साहब। ठीक है डीएसपी साहब, अरे मुझे हाथ में लगाइए, जेल के अंदर भेजिए। আপনাকে আমি 7 দিন সময় দিলাম মিস্টার কিশোরলাল আগরা। Only 7 days। এই 7 দিনের মধ্যে নিজের চরিত্রটাকে সংশোধন করে বেআইনি বিজনেস বন্ধ করুন। अरे क्यों झूठ मूठ का झगड़ा करते? अरे इस दुनिया में बहुत सारा रुपया भरे पड़े सिर्फ पकड़ने का ट्रिक्स मालूम होना चाहिए।
আন্ধারে কেটে গেল কেউ তো হাতে কাছে চিরদিন আন্ধারে কেটে গেল কেউ তো হাতে কাছে চিরদিন আন্ধারে কেটে গেল কেউ তো প্রদীপ হাতে দিলে না সুস্থ স্থায়ী হয়ে বাঁচার জন্য কেউ আমায় একটা চাকরি দিলে না। যেখানে গিয়েছি ওরা আমায় বেতন না বলে বিদ্রুপ করে তাড়িয়ে দিয়েছে। কিন্তু কেন? জন্মের কলঙ্কের জন্য তো আমি তাই নই। অন্যায় যদি করে থাকে তো সে তো আমার মা করেছে। তার জন্য কেন আমার জীবনে বেজন্ম শব্দ নিয়ে বয়ে নিয়ে বেড়াতে হবে? কেন আমি আর ভদ্র সন্তানের মতো মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না? আরো তুই একটা বাইরে আমি আমরা আমাদের জন্ম তারা তো ভদ্র সব কেন সারা কি বললে? আপনার সারা তোর মুখটাকে পাঠিয়ে দিয়ে সারা তোর মতো তোমার ভাই ছেলে মুখ দেখলো সারা ভদ্রভাবে কথা বল জানোয়ার। আচ্ছা ঠিক নাই তারা তো রাতে এই শেষবারের মতো বলছি, আমার বিবেকে আপনারা কথা বিচ্ছেদ করেছিলে। মনের মাথায় ঘুমিয়ে থাকা হিংস্র যেন একটা হাত ধরে রাখলে। কি বললে? হ্যাঁ জানোয়ারে তো জানোয়ারের যেমন কোনো জন্ম পরিচয় থাকে না তেমনি তোমার কোনো জন্ম পরিচয় নেই। শালা কুত্তার বাচ্চা। अरे शाबाश शाबाश माँ का बेटा। আপনি আমি सेफ किसान लाल अग्रवाल। अरे बच्चा बोले हमारा आदमी আছে। তার মানে আমার পেছনে আপনি এটা লেলিয়ে দিয়েছেন? हाँ सिर्फ तुम्हारा ताकत अंदाज करने के लिए क्यों? क्योंकि तुम हमारा आदमी बन सके या नहीं। और इस नाटक में तुम बहुत ज्यादा एक्टिंग कर लो और इसीलिए हम तुमको हमारे ऊपर परवानी आदमी तो नहीं है लिए ও খারাপ গুরু বানো গুরু? আরে গুরু এতদিন এটা করে লাগাইছে সে যাচ করেছে আজ পর্যন্ত কোন আদমি আমাদের সামনে মাথা তুলে দাঁড়ানো সাহস পায় তো আজ তুমি আমাদের সাহস অহংকার মাটি সঙ্গে মিশে গেছে এ হাল আমাদের জন্য গুরু এ হাল আমাদের গৌরবে তুই ঠিক বলেছিস বলে এতদিন আমরা নবমিশনের টাকা দিয়ে সারা মিথ্যা হিংসা ছেড়েছি। এবার আসলে সাথে সাথে নিয়ে সারা সারা দুনিয়া ডেকে কামাবো। তুমি এই বাচ্চা পুলিশকে সাগর করে মেনে নাও গুরু। আমরা তোমাকে মাথায় করে রাখবো মাথায়? जरूर जरूर ये बादशाह बोले तुमको गुरु बना के सिर में बैठा दे। हम ही तुमको नकली नकली কি বললেন? আপনি আমাকে চাকরি দেবেন? सिर्फ नकली नहीं रहने की घर भी दिवे। আরও দেবেন? লাওয়ারিস বেজন্ম বলে তা আপনি আমায় ঘৃণা করবেন না? ये समाज जिसको इनकार करे यही किसान लाल उसी को प्यार करे प्यार। কি আনন্দ! আর আমাকে একটা চাকরির কাছে হন্যে হয়ে ঘুরে বেড়াতে হবে না। জানে আজ বেতন না বলে শুনতে হবে না কোনো দায়িত্ব বিদ্রুপ। কিন্তু শেঠজি, আমাকে আপনি কি চাকরি দেবেন? বলুন কি করতে হবে আমাকে বলুন। जो समाज तुमको कर लो बना लो जाओ और बेजुम्मा को तुम्हारा दिल का खत्म कर लो वही समाज के ऊपर चक्कू चला दो चक्कू। आज से तुम्हारा नाम कर लो
बादशाह बनावे फिर जी और राजवादन में सिंहासन बैठते तुम्हारा दुनिया का बादशाह बनावे तो हर पल तुम हमको साथ दिवे না চাই না চাই না আমি এই চাকরি বিবেক আমার ক্ষত বিক্ষত হয়ে গেল মনটা এখন বলে যায়নি আর তো শুনতে পাই আমি ওই আলোর পৃথিবীর হাত জানি তাই সহজভাবে বাঁচার জন্য আমি সব সকালে কাজ ফিরে একটু মাথার মধ্যে জায়গা করে নেব ও রাজমিস্ত্রিকে সময় তোমাকে লাথি মেরে ছুঁড়ে ফেলবে গুরু আমি এখান থেকে অনেক দূরে চলে যাব তোমার জন্মের কলঙ্ক তোমাকে তাড়া করে বেড়াবে বাস বলে तुम नकली पावे ना जीने की सहारा भी पावे ना सिरजी कोई साथी पावे ना अच्छा बात भी सुनते पावे ना यदि के तकाबे देख में सारे लोग तुम पर बोलू दिए बच्चे सड़क लवारी सड़क আর আমি যে সহ্য করতে পারছি না मत रोना मेरे भाई हमें तुमको एक न्याय करना वाला भी तुम्हारा बेइज्जती का बदला भी लो अभी अरे लो जग्गू दिल भर के दोनों हाथों में बदलो ताजा खून समाज के टुकड़े टुकड़े करके एक नया इतिहास बना दो सारे समाज तुमको किचन करना तो हो जाएंगे तुम्हारा नाम सुनने भी जान मार जाएंगे लो लो जग्गू বেশ তবে তাই হোক আজ থেকে মৃত্যু হোক এই সহজ সরল কাঁচার আর সেই কাঁচার বরাবর থেকে জন্ম নিক এই সমাজের আতঙ্ক এই ভিক্ষাকারী বলির এবার আমি জিএসপি সাহেবের ঘরে কুরুক্ষেত্র বানাবে সেদিনের কর্ণ তার মহত্বের পরিচয় দিয়ে নিজের রক্ষা কবচ পর্যন্ত দান করে এই সারা দুনিয়ার মাঝে দাতা কর্ণ নামে অমর হয়েছে আর আজকের এই কলি কর্ণ সমাজের শান্তি শৃঙ্খলা আর মানুষের বাঁচার অধিকারটুকু কেড়ে নিয়ে সমাজের ত্রাস হয়ে চির কলঙ্কিত হয়ে থাকবে আর যারা আমার জাগজ বেজন্মা বলে বিদ্যুৎ করে সব নাগরিকের অধিকারটুকু কেড়ে নিয়েছে আলোর পৃথিবী কেড়ে নিয়ে আধারে জগতে বাস করতে বাধ্য করেছে সেই নিষ্ঠুর সমাজের বুকে অত্যাচারের ডিনামাইট চার্জ করে রক্তে রক্তে রেখে দেবো এক ভয়ঙ্কর ইতিহাস साला डीएसपी तू होशियार तेरा जवान बिल्कुल बंद करिए जीते और तेरा संसार को बिल्कुल बर्बाद करिए जीते हम घर पर चार्ज कर लो हमारा नया हथियार करना ও আর আমি ভাবতেই পারছি না কেমন করে মা বাবাকে বলবো যে কাজল বলে একটি মেয়েকে আমি তার দুতুর প্রেম করা যত কঠিন তার যে কঠিন সারা প্রেমের কাহিনী বাবা মায়ের কাছে প্রকাশ করা কিন্তু কিন্তু কাজলকে যে আমি কথা দিয়েছি 3 দিনের মধ্যে আমাদের ব্যাপারটা মা বাবাকে রক্ষা করো বাবা 3 দিন তো দূরের কথা 3 জন্মেও এই কথাটা আমি বাবা মার সামনে বলতে পারবো না গুরু গম্ভীর সাক্ষাৎ যমরাজের মতো মানুষটাকে দেখলে আমার ভেতরটা অনেক শুকিয়ে যায় তার যে কাজ করি মাকে গিয়ে বলে আসি হ্যাঁ 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 মনে পড়েছে মাকে গিয়ে বলবো মা আমি কাজল বলে একটা মেয়েকে ভালোবাসি কে কাজল আরে তন্ময় বাবুর বউ ওকে আমি বিয়ে করতে চাই অসম্ভব অসম্ভব প্রেম করতে যাওয়ার আগে আমার
পারমিশন পূজা আরে তুই আমি জেনে গেছি দাদা আমি সব জেনে